তো দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ অরিজিৎ। আর তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভালো আছি। তো আজকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি, দেখবো কোথায় যাওয়া যায়, তোমাদেরকেও দেখাবো। তো সেরকম কোনো প্ল্যানিং নেই কোথায় যাব, তো চলো আমার সাথে, আমি রাইডটা করছি, তোমরা অবশ্যই দেখো আর এনজয় করো আমার রাইডটা। সকালে প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য কোথাও সেভাবে বেরোতে পারিনি। তো বিকেলের দিকে এখন ভাবলাম কোথাও যাই, গিয়ে ঘুরে আসি। তো সেই জন্যই ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে মেনলি শেয়ার করব আজকে আমার সানডে কেমন কাটলো। তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের সানডে কেমন কাটলো। তো চলো দেখি কোথায় যাওয়া যাক। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। এই যে বট গাছগুলো দেখতে কিন্তু খুব দারুণ লাগে, মানে এটা ঠাকুরনগর যাওয়ার রাস্তা। এখন 4:30 বাজে। এটা ঠাকুরনগর যাওয়ার রাস্তা, দু সাইডে এরকম, তোমরা যদি কখনো আসো এই রাস্তাতে এরকম জবা ফুল গাছের বাগান দেখতে পাবে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগে, কারণ অল টাইম ফুল ফুটে থাকে জবা ফুল গাছে। এই বাম্পারগুলো খুবই জঘন্য বাম্পার, না বাম্পার না অন্য কিছু, এক একটা বাম্পারের এত হাইট। আমার বাইকে ফুয়েল নয়, ফুয়েল আপ করাতে হবে বাইকটা, এটা আমার ফার্স্ট কাজ। তো দেখি এদিকে কোথায় পেট্রোল পাম্প পায়। তো আমি ঠাকুরনগর প্রায় চলে এসেছি। ঠাকুরনগরে মেবি এখন কোনো প্রোগ্রাম হচ্ছে, এই টাইমে একটা মেলা হয় ঠাকুরনগরে, তোমরা অনেকে শুনে থাকবে, মতুয়া মেলা, যেটা এই পুরো ইন্ডিয়াতে বিখ্যাত এবং এখানেই হয় মেলাটা। তো এখন ঠাকুরনগর রেলগেটে দাঁড়িয়ে আমি, গেট পড়েছে। যা বলেছিলাম সেটাই, ঠাকুরনগরে প্রোগ্রাম হচ্ছে, এই যে এই মাঠটাতে মেলা হয়। তো বন্ধুরা, আমার মতন তোমরা কে কে আছো যে সুযোগ পেলে এরকম বাইক নিয়ে কাছাকাছি কোথাও বেরিয়ে আসো, কমেন্ট বক্সে জানাও। আমার মতন এরকম বাতিক কয়েকজনের আছে। ঠাকুরনগরে মেবি এখন মতুয়া মেলা হচ্ছে, এটা খুব ফেমাস একটা মেলা এবং প্রচণ্ড ভিড় হয় এই মেলাতে। তো জানি না শুরু হয়েছে কিনা, সেটা দেখার জন্যই এদিকে আসা মেনলি। যেটা বলেছিলাম সেটাই, এখানে মেলা হচ্ছে, মেলাটা কিন্তু যথেষ্ট বড়।
আর এখনও মেবি পুরোপুরি শুরু হয়ে পারেনি মেলাটা, জাস্ট চালু হয়েছে হয়তো একদিন বা দুদিন। এইখানে সব পুণ্যার্থী যারা আছে ওনারা এখানে থাকেন ফ্রি অফ কস্টে। এই যে মন্দিরটা, মেলা এখনো চালু হয়নি। এই মন্দিরটা নিয়ে তোমরা অনেকেই জানো। রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য রাস্তা বেশ খানিকটাই খারাপ। আর বিশেষ করে এই কাঁচা পিচের উপরে বাইক চালালে না, বাইকে খুব পিচ জড়িয়ে যায়, মানে পরে ওয়াশ করতে খুব প্রবলেম। জানি না কতটা এরকম একটা না কাজ হচ্ছে। তো মানে পা পুরো ধুলো ধুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাজ হচ্ছে। সবাই এই যে বসন্ত উৎসব পালন করছে, সবাই দেখতে পাচ্ছে বসন্তের হাওয়া গায়ে লাগানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। যাই হোক, ইগনোর ইট, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আমি এখন চাঁদপাড়ার দিকে যাচ্ছি। এখানে শুনেছি নাকি আমাদের কলকাতার গাঙ্গুরামে মিষ্টির দোকান খুলেছে, আউটলেট বা ব্রাঞ্চ যাই হোক জানি না, তবে শুনেছি খুলেছে। তো সেটার খোঁজেই এখন যাচ্ছি। মেলা তো বন্ধ, গিয়ে দেখলাম মেলা বন্ধ, ওই জন্য ভাবলাম বেকার আসা হয়ে যাবে। তো একসময় শুনেছিলাম এখানে গাঙ্গুরাম খুলেছে, তো যাবো এখন গাঙ্গুরামে যদি খোলা থাকে, কারণ এদিকের লোকজন তো খুব ভিআইপি, কখনো খোলে কখনো খোলে না। আমার বাইকের মোবিলটাও মনে হচ্ছে চেঞ্জ করার টাইম চলে এসছে, ইঞ্জিনটা হিট হচ্ছে বেশ ভালো। আর পেট্রোল পাম্প আমি এখনও খুঁজে পাইনি, এখনও যেটুকু ফুয়েল আছে ওটুকুতেই চলছে। আর আমার টেনশন হয় বেশ গাড়িতে ফুয়েল না থাকলে, কারণ এই ঠেলে নিয়ে যাওয়াটা না খুব কষ্টের। তো এইদিকের এই রাস্তাগুলোতে আসতে কিন্তু বেশ ভালো লাগে। চেষ্টা করবো ফেরার সময় যশোর রোড দিয়ে ফেরার, কারণ যশোর রোডের রাস্তাটা কিন্তু বস দারুণ লাগে আমার। মানে আমি যদি এদিকে আসি তো যশোর রোড দিয়ে মেনলি যাতায়াত করার চেষ্টা করি, কারণ যশোর রোড ইজ যশোর রোড। ওখানে যে ওই সাইডের কাজগুলো, আরে চলো তোমাদেরকে যখন যাবো তখনই বলবো আর তখনই দেখাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, কপালটা আছে খারাপ, মোটামুটি সবই বন্ধ, কিছুই সেরকম দেখতে পেলাম না, না গাঙ্গুরাম পেলাম না মেলা। তো কোনো ব্যাপার না, মেলাতেও যাওয়ারও আমার টার্গেট ছিল না, বা গাঙ্গুরামেও না, ওটা জাস্ট যাওয়ার পথে হয়তো পড়তো ওই জন্য বলেছিলাম। তো এখন আমি যশোর রোডে চলে এসেছি, দেখছো তোমরা সেই গাছ, যে গাছ বিখ্যাত গাছ, এবং এই রাস্তাতে বাইক রাইড করতে সবারই খুব ভালো লাগে, কারণ দু সাইড থেকে এরকম বড় বড় গাছ। মানে গরমকালে তুমি বুঝতে পারবে না যে উপরে এরকম টাক ফাটা রোদ, ঠিক আছে। তো ওই জন্য বেশ ভালো লাগে, কোনো বাদ নেই। তো এই
রাস্তা থেকে বাইক চালাবে যখন একটু সাবধানে চালাবে, কারণ রাস্তাটা খুব বেশি চওড়া নয়। দারুণ লাগছে রাস্তাটা, তোমরা জাস্ট দেখো বন্ধুরা, দেখো মানে মনে হচ্ছে যেন ফরেনে আছি। এরকম দু সাইড থেকে এরকম গাছ আর এরকম রাস্তা, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার তো মনে হয় ভিডিও বানানোর জন্য আলাদা করে, ঠিক আছে অনেকে আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিন্তু আমার মনে হয় আলাদা করে কন্টেন্টের দরকার পড়ে না, তুমি যেটা সেটাই দেখাও। এই আমি বাইকটা নিয়ে এমনি বেরিয়েছি, আমি বেরোলেই যে পাহাড় পর্বত সমুদ্র দেখাতে হবে সবসময় তা না। রাস্তাতেও তোমরা অনেকে হয়তো বাড়িতে থাকো বা বাড়িতে আছো, এখন আমার ভিডিওটা দেখছো, তো কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া যায়। ঘুরতে যাওয়া মানেই কোনো টুরিস্ট স্পট হবে এমন কোনো ব্যাপার নেই, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি যখন মানসিকতা রাখো তুমি ঘুরতে যাচ্ছ, তো বাড়ির বাইরে পা দেওয়া মানে তোমার ঘোরা চালু হয়ে গেল। মানে অসাধারণ লাগছে, মানে কী বলবো, মাঝে মাঝে মনে হয় এরকম রাস্তা দেখলে যে আমি এখন হয়তো শিলিগুড়ি দিয়ে যাচ্ছি বা দার্জিলিংয়ে ঢোকার আগে যে সমতলে যে পাহাড়গুলো এরকম দু সাইড থেকে বেশ ভালো গাছ হয়, গ্রিনারি ব্যাপারটা। আর গ্রিন জিনিসটা আমার খুব ফেভারিট, মানে কালার ফেভারিট বলবো না, কিন্তু মানে দেখতে ভালো লাগে আমার গ্রিন কালারটা। আমার ডেস্কটপ বলো যা কিছু বলো সব কিছু ওয়ালপেপার গ্রিন গ্রিন, মানে পাহাড় এরকম কিছু। সূর্য অস্ত যাবে যাবে ভাব, অস্ত যাওয়ার অভাব। তো আজকে কিন্তু বেশ ভালোই গরম আছে, কিন্তু এই বসন্তের টাইমে বিকেলবেলাতে রাস্তায় বাইক চালাতে এই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, মনে হয় একটা আলাদা ব্যাপার। যাই হোক, কোই বাত নেই, চলো। তো বন্ধুরা দেখো, রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুদিকে এখন জঙ্গল জঙ্গল আর ফাঁকা মাঠ, আর এরকম হুট করে গাড়ি চলে আসার এক্সপিরিয়েন্স সব মিলিয়ে কিন্তু বেশ দারুণ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আশা করি সবার ভালো লেগেছে। সূর্য অলরেডি অস্ত চলে যাওয়ার মতো অবস্থা, এখনই অস্ত যাবে। তো বন্ধুরা সবাই জানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর যারা নতুন আছো আমার চ্যানেলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি আগে থেকেই আছো তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, আর শেয়ার কমেন্ট করতে তো ভুলো না। তো আজকের মতন এই পর্যন্তই, তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি আজকে, শুধু রাইড করেছি, তো নো প্রবলেম। নেক্সট টাইম কিছু দেখানোর চেষ্টা করব, ভালো কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।